পাসপোর্ট জালিয়াতির কিংপিন কি গ্রেফতার? পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত গ্রেফতার হয়েছে। এই মনোজ গুপ্ত কি পাসপোর্ট জালিয়াতির কিংপিন? ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। বেহালার শখের বাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলতো পাসপোর্ট জালিয়াতির কারবার। মোটা টাকা দিলেই জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত মনোজ। মনোজেরই এজেন্সিতে কাজ করত পাসপোর্ট কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস। উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া থেকে মনোজকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা। গত কয়েক সপ্তাহ ধরে পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশ পেয়েছে। এর আগে সমরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে, দীপঙ্কর দাসকে গ্রেপ্তার করা হয়েছে, আর এবার গ্রেপ্তার করা হলো মনোজ গুপ্তকে। এই মনোজ গুপ্ত অন্যতম মাথা বলে পুলিশ মনে করছে। বেহালার শখের বাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলতো পাসপোর্ট জালিয়াতির কারবার, অর্থাৎ সামনে ট্রাভেল এজেন্সি কিন্তু ভিতরে চলতো পাসপোর্ট তৈরি কাজ। ভুয়ো নথিকে ব্যবহার করে এই পাসপোর্ট তৈরি করে দিত মনোজ বলে গোয়েন্দারা দাবি করছেন। মোটা টাকা দিলেই জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ। মনোজেরই এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস। আমরা কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছে। পার্থপ্রতিম, কোথা থেকে কিভাবে মনোজকে গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, মনোজ সম্পর্কে খোঁজ পায় পুলিশ যখন এই পাসপোর্ট কাণ্ডে তদন্তে নেবে। সেই তদন্তে নিয়ে নেবে যখন একের পর এক গ্রেপ্তার হয়, সেই গ্রেপ্তার করতে গিয়ে জানা যায় যে কোথা থেকে পাসপোর্টটা মূলত তৈরি হচ্ছে, কে বানিয়ে দিচ্ছে, এর পেছনে কারা কারা রয়েছে। এবং সেই সূত্র ধরে পুলিশ যখন তদন্তে নেবে তখন তুমি দেখেছো যে হরিদেবপুর থানা এলাকার একটি অফিস, যেটি হচ্ছে শখের বাজারে, সেখানে পুলিশ যখন হানা দেয়, সেই হানা দিয়ে সেখান থেকে দীপঙ্কর নামে একজনকে পাকড়াও করা হয় এবং সেই অফিসে কাজ করে। এবং সেই অফিসটা ছিল ট্রাভেল এজেন্সির অফিস, এবং সেই ট্রাভেল এজেন্সির অফিসের আড়ালে কিন্তু এই পাসপোর্ট তৈরির যে ভুয়ো কারবার, সেই কারবার সেখানে খোলা হয়েছিল। এবং তার পরবর্তীকালে সেই দীপঙ্করকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে তিনি কে এই নির্দেশ দিত বানানো করতে, সেক্ষেত্রে উঠে আসে এই মনোজ গুপ্তের নাম। এবং এর পরবর্তীকালে মনোজের যে বাড়ি রয়েছে শিলপাড়া এলাকায়, সেই বাড়িতে পুলিশ যখন হানা দেয়, সেখানে গিয়ে পুলিশ কিন্তু মনোজকে পায়নি। কিন্তু এই যে অফিস ছিল মনোজের অফিস, সেই অফিস থেকে প্রচুর পরিমাণে জাল নথিপত্র, পাসপোর্ট, সেই সব কিছু বাজেয়াপ্ত করে উদ্ধার করে। পুলিশ এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে মনোজ সম্পর্কে, যে মনোজ হচ্ছে এই পাসপোর্ট চক্রের অন্যতম একজন কিংপিন। এবং এই যে গোটা নেটওয়ার্কটা যে কাজ করে, সেই নেটওয়ার্কের অন্যতম মাথা হচ্ছে মনোজ। কারণ যারা অনুপ্রবেশ করে আসবে, তার পরবর্তীকালে তাদের কীভাবে ভারতীয় নাগরিক বানিয়ে দেওয়া হবে বা ভুয়ো নথির সাহায্যে, সেই সমস্তটা একেবারে পরিকল্পনা করে কাজ করা হতো। এবং সেই পরিকল্পনা একবার মাথায় ছিল মনোজ। সেক্ষেত্রে একাধিক লোককে একবারে কাজে নিয়োগ করা হতো এবং সেই নিয়োগ করে এই কাজটা করতো। মনোজের খোঁজ যখন বেহারা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি হয়, মনোজের খোঁজ পাওয়া যায়নি। এবং তারপর পুলিশ গোপন সূত্রে খবর পায় যে মনোজ গুপ্ত, সে হচ্ছে উত্তর ২৪ পরগনার আর একটি জায়গা, সেখানে গিয়ে সে লুকিয়ে রয়েছে। তারপরে গতকালকে যখন পুলিশ হানা দেয়, সেখান থেকে উত্তর ২৪ পরগনা থেকে মনোজ গুপ্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে তাকে আদালতে পেশ করে নিজের হেফাজতে চাইবে এবং চাওয়ার পর পুলিশ জানার চেষ্টা করবে যে এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত। কারণ এই কারবার একদিন দুদিনের না, এই কারবার বহু বছর ধরে হয়ে আসছে এবং বর্তমানে ধরপাকড় শুরু হয়েছে। এবং সেই ধরপাকড় শুরু হওয়াতে একের পর এক গ্রেপ্তারি হচ্ছে, একের পর এক তথ্য সামনে উঠে আসছে। কিন্তু এখন জানার বিষয় যেটা গোয়েন্দাদের কাছে সব থেকে এবং চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। নজরদারি নিয়ে অবশ্যই একটা প্রশ্ন উঠেছিল এবং সেই নজরদারি একেবারে আড়ালে থেকে এবং সেই নজরদারি না থাকাতে যেরকমভাবে এইরকমভাবে ভুয়ো কারবারের তৈরি করেছিল, এর পেছনে কারা কারা রয়েছে সেটাই জানতে চাইছেন বর্তমানে গোয়েন্দারা। সবাই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। বেহালার শখের বাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে পাসপোর্ট জালিয়াতির কারবার চালাতো এই মনোজ গুপ্ত, তাকেই পুলিশ গ্রেপ্তার করেছে। মনোজের মা কি বলছে শুনুন। বলে এসেছিল তো, ওকে নিয়ে গেছে ব্যাস। তবে এই ২০-২৫ দিন হচ্ছে। মনোজকে নিয়ে গেছে? হ্যাঁ, কবে নিয়ে গেছে ও তো এখানে এসেছিল খোঁজাখুঁজি? হ্যাঁ, খোঁজাখুঁজি করছিল। ছেলে এই কাজ কবে থেকে করে? আমি জানি না বাবা, এসব আমি কিছুই জানি না। বেশি না, ও বেশি পড়াশোনা করিনি, 8 পর্যন্ত পড়েছিল। হ্যাঁ, বেশি। তারপরে এই সমস্ত পাসপোর্ট বানাতে হবে, করতে হবে, এগুলো শিখলো কোথা থেকে? জানি না, এইটাই নিয়ে তো আমার সঙ্গে অশান্তি হয়। মানা করতেন? আমি এইসব পছন্দই করি না। মানে ওকে মানা করতেন? না, আমি মানা বলতো মনোজ? বলতো মা কিছু হবে না, আমি এমনি, আর কি বলবে, বন্ধু বান্ধব যা বলে সে করে। প্রচুর টাকা ইনকাম করে? না, আমি ওইটাও জানি না বাবা, আমাকে তো কিছুই দেয় না। এই যে বেআইনি কাজ, এই যে বেআইনি কাজটা করতো, যে কাজটা করতে আপনারা মানা করতেন, তারপরে মনোজ কি বলতো আপনাদের? কিছুই বলতো না, বলে তোমরা চুপচাপ থাকো। আর কি বলবে আমাকে?
কথা শুনতো না। কানে কিভাবে এলো আপনার? এই সব কি মনে হয় এই পাসপোর্ট করে এই করে, আমি বললাম এইসব ছেড়ে দে, বাবা দোকান আছে দোকানে থাক, ওসব বন্ধু বান্ধব সব ওকে ভুল ভাল সব। লোকজন এসেছিল পাসপোর্ট বানানোর জন্য? না না এখানে তাহলে তাহলে না না, এই যে বললেন মনোজ পাসপোর্ট করে, শুনলেন সব বাইরে, সব বাইরে করে, আমি ঘরের মধ্যে কোনো ওলাও নেই। আপনারা শুনলেন মনোজের মা বলছেন যে এই ধরনের কাজ তাকে করতে তিনি বারণ করতেন, কিন্তু শুনতো না মনোজ গুপ্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, আপনার কাছে আমি আসবো, তবে তার আগে আবির, আমি তোমার কাছে জানতে চাইবো, কয়েক সপ্তাহ আগে যখন পুলিশ নির্দিষ্ট সূত্র পাওয়ার ভিত্তিতে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের তদন্ত শুরু করে, তারপর একে একে গ্রেপ্তার হয়, গোটা তদন্ত প্রক্রিয়ায় এখনো পর্যন্ত কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে? দেখো, মূলত কারা কারা এর পেছনে রয়েছে সেই বিষয়টাই দেখার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা, এবং তার সঙ্গে সঙ্গে যেটা আদালতেও বারবার করে প্রশ্ন উঠেছে যে কারা ভেরিফিকেশন করলো এই ধরনের পাসপোর্টকে, সেই বিষয়টাও কিন্তু এখন গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজেও ভেরিফিকেশনের বিষয়ের উপরে জোর দিতে বলেছেন। তোমায় জানিয়ে রাখি যে এই যে মনোজ গুপ্ত, তার বিষয় নিয়ে তদন্তকারীরা প্রথম জানতে পারেন যখন সমরেশকে গ্রেপ্তার করা হয়, এবং সমরেশেরকে জিজ্ঞাসাবাদ করে তার কল ডিটেলস দেখে এই মনোজ গুপ্তর কিন্তু নাম্বার পাওয়া যায়। এবং পরবর্তীকালে যখন প্রথম এই শখের বাজারে যে অফিসে আমরা গিয়েছিলাম ঠিক দীপঙ্কর গ্রেপ্তার হওয়ার পরে, সেই অফিসেই দুটো ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে যেখানে তাদের অফিস ছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন, এবং ট্রাভেল এজেন্সির বোর্ড দেওয়া ছিল এবং পিছনে এই ধরনের কাজ হতো, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। সেখান থেকে প্রচুর সংখ্যায় নথি পাওয়া গিয়েছে, যেগুলো দেখা যাচ্ছে যে জাল আই কার্ড, সেখানে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, এমনকি প্যান কার্ড পর্যন্ত রয়েছে। এবং এই যে কার্ডগুলো পাওয়া গিয়েছিল সেইখানে সেই সূত্র ধরে সেই শখের বাজার থেকে কাছে পণ্যশ্রীর বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিল দীপঙ্করকে গ্রেপ্তার করার পরে দেখা যায় যে যার অফিসে তারা এসছেন, অর্থাৎ মনোজ, সেই মনোজের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাকে বাড়িতে পাওয়া যায়নি, আর যে অফিস সেখানে সে নেই। এরপরে মনোজের খোঁজ করা ছিল বিভিন্ন জায়গায়, মনোজ বিদেশে পালিয়ে যেতে পারে এমন একটা আশঙ্কাও ছিল, এবং সেই জন্য যাতে পালাতে না পারে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছিল। এই যে এখানেই প্রশ্ন সেই হচ্ছে মনোজ কতদিন ধরে এই কাজ করে যাচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছিলেন প্রায় 1 বছরের কাছাকাছি এই অফিসগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ আইডি প্রুফ যেটা জালভাবে তৈরি করা হচ্ছে সেটার জন্য আলাদাভাবে টাকা নেওয়া হচ্ছে, সেই টাকাটা কমপক্ষে কখনো 3,000, কখনো 5,000 বা কখনো 10,000-এর কাছাকাছি। তার পরবর্তীকালে সেই আইডি প্রুফগুলো সেগুলো সমরেশের হাতে যাচ্ছে, সমরেশ তার নিজের যে চেন রয়েছে বা চক্র রয়েছে তাদের মাধ্যমে সেটা পোর্টালে আপলোড করিয়ে অরিজিনাল পাসপোর্ট আসছে, এবং সেটা পোস্ট অফিসের মাধ্যমে যখন বিভিন্ন ঠিকানার জন্য বেরোচ্ছে তখন সেই ঠিকানাগুলো দেখা যাচ্ছে ভুয়ো, এবং তারপরে সেই চক্রের লোকেরাই সেই পাসপোর্টগুলো কালেক্ট করে বাংলাদেশিদের হাতে দিয়ে দিচ্ছে, যার বদলে কখনো 5 লক্ষ, কখনো 7 লক্ষ বা তারও বেশি টাকা তারা নিচ্ছে। অর্থাৎ ধাপে ধাপে মুনাফার রেখেই তারা এই আইডি তৈরি করা এবং তারপরে পাসপোর্ট তৈরি করা এবং পাসপোর্ট হস্তান্তরিত করা, এই 3টে প্রক্রিয়া তারা চালিয়েছে এই কাজ।